কাফের বলছে, বেঈমান বলছে, জাহান্নামী বলছে একটা মুসলমানকে, তুমি লোককে জাহান্নামী বানানোর জন্য এসেছে? আল্লাহ কি, শয়তান কি তোমাকে কন্ট্রাক্ট দিয়েছে যে মুসলমানকে কাফের বানাও আর জাহান্নামী বানাও? খেপার বাচ্চা কোথাকার, তুমি জানো না মানুষকে কি করে জান্নাতি বানাবে সেই চিন্তা করো, খালি ফতোয়া দিচ্ছ। আরে বাবু, যেখানে তুমি সারা বিশ্বের সব মুসলমান প্রতিদিন 5 বার বলছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা চাই, কি ভাই ঠিক না ভুল কথা বলে? তাহলে তুমি বলো, তুমি কি নূহ আলাইহিস সালামের ওসিলা ধরতে পারো এখন? এই বলছেন না কেন? হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের, ইউসুফ আলাইহিস সালামের, ইউনূস আলাইহিস সালামের, হ্যাঁ, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের, ইসমাঈল আলাইহিস সালামের, তাহলে কোন নবীর ওসিলা ধরতে পারা যাচ্ছে না। আমি ধরি না, আমি জানি যে চলবে না আমার নবীকে হটিয়ে অন্য কোনো নবীকে সামনে আনা। আপনারা সবাই বুঝতে পারছেন? আচ্ছা, যদি নবীদেরকেই সামনে নিয়ে আসা যায়, তাহলে সাহাবাদের কারণে আবু বকর সিদ্দিকের নামের ওসিলা দিয়ে কোনো দোয়া করা যাবে? এই বলছেন না কেন আপনারা? তাহলে লক্ষ লক্ষ সাহাবাদের ওসিলা চলবে না। 4 ইমাম বলে আমরা ইমাম আবু হানিফার মাননেওয়ালা, ইমাম আবু হানিফার ওসিলা দিয়ে দোয়া করা চলে? ইরা তো সব বাবা। আরে খাজা মঈনুদ্দিন চিশতি আমরা মানতাম, এখানে তিনি তো ইমাম আবু হানিফার অনুসারী। আর আমাদের বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই বাগদাদ শরীফে, উনি ইমাম শাফির অনুসারী। তাহলে ইমাম শাফি বড় না পীর সাহেব বড়? ইমাম শাফি। তাহলে 4 ইমাম, তাহলে 4 ইমামের ওসিলা ধরা যাচ্ছে না। এখন নিজেদের এলাকার আঞ্চলিক শুধু পীরকে ধরা নিয়ে ঝগড়া মারামারি করছে। আমার কথা হচ্ছে পীরকে মানুন পীরের জায়গায়, কিন্তু আমার নবীকে ছোট করা ওসিলা শুধু কার? আপনারা সবাই বলুন তো। আদম আলাইহিস সালাম তো প্রথম মানব, আর তার স্ত্রী হযরতে হাওয়া রাদিয়াল্লাহু আনহা ইনি প্রথম মানবী, একজন মানব একজন মানবী। তো ওনারা কার নামের ওসিলা দিয়ে দোয়া করেছিলেন? এই বলছেন না কেন আপনারা? বলুন তো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় জন্মেছিলেন? কত হাজার হাজার বছর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মেছেন, কিন্তু প্রথম মানুষটা, প্রথম মানব, প্রথম মানবী তিনি ওসিলা ধরলেন কার? সাক্ষী আছে জামালে রহমতে একটা পিলার লাগানো আছে, সেইখানে আদম আলাইহিস সালাম কেঁদেছিলেন। 350 বছর পর 4th শতাব্দীতে তিনি কানতে কানতে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, এই শব্দের মধ্যে একটা ইঙ্গিত ছিল যে আমার দয়া না হলে তোমার কোনো ক্ষমা। আল্লাহ বলেন দয়া হবে কি করে? ওয়া তারহামনা, এই রহমের কথা বললে কেন? বলে রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতদিন ওসিলা না চাইবে ক্ষমা হবে না। বুঝতে পারছেন না কথাটা? আমার নবীর এত বড়, সারা দুনিয়াতে নাম চলছে। এই সময় কত জায়গায় 5 ওয়াক্তের নামাজ চলছে, কত জায়গায় ইশরাকের নামাজ চলছে, এই সময় কত জায়গায় চাষের নামাজ হচ্ছে। আপনারা বুঝতে পারছেন যুক্তিটা? এই সময় পৃথিবীর কত জায়গায় লোক আওয়াবিন করছে, আর তাহাজ্জুদের নামাজ এই সময় বহু জায়গায় হচ্ছে। তো তাহলে 5 ওয়াক্ত আর এদিকে 4 ওয়াক্ত, ক ওয়াক্ত হলো? 9 ওয়াক্তের নামাজ চলছে। আর নামাজের মধ্যে লোক দাঁড়িয়ে কেউ আলহামদুলিল্লাহ শরীফ পড়ছে, কেউ সূরা মিলাচ্ছে, কেউ রুকু করছে, আর কেউ বসে আমার নবীর নামে সালাম করছে। আরে বলছে না কেন? 20-30 লাখ লোক তো নামাজের মধ্যে কি বলছে? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে শুধু এটা? আল্লাহুম্মা পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা, এই দুনিয়াতে অনেক কিরামতি দেখিয়েছেন অনেক বুজুর্গানি দিয়ে, তো আমার নবীর থেকে তাদের কিরামতি বড় না আমার নবীর মুজিজা বড়? এই সবাই বলছেন না কেন? এই না বললেই সব গড়বড় হচ্ছে। আমার নবীর থেকে মহান কেউ হতে পারে না। বলুন, পৃথিবীতে লক্ষ লক্ষ নবীর মধ্যে কোন নবী আকাশে গিয়েছিলেন? হ্যাঁ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, বলছেন না কেন?
আকাশে গিয়েছিলেন না? যাননি। প্রথমে তিনি কি করলেন, এই মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কোনো গাছের মগডালে উনি উঠেননি, কোনো 100 তলা 200 তলা কিভাবে শুনছেন বিল্ডিং এর ছাদে ওঠেননি। আমরা মালয়েশিয়ায় গেছি, মালয়েশিয়ায় টুইন টাওয়ার আছে 88 তলা, গেছি, কিছুটা উঠেছি, সেটা ঘুরেছি। বুঝতে পারছেন কথাটা? কালকে এটা দিয়েছিল যে জমিয়ত উলামা হিন্দের সাথীরা, ওরা মালয়েশিয়ায় গেছে এবং মালয়েশিয়ায় টুইন টাওয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবিটা দিয়েছে, সেই ছবিটা পোস্ট করেছে, আমি ইউটিউবে দেখলাম। বুঝতে পারছেন? এর আগে চৌধুরী সাহেব গিয়েছিলেন, আমেরিকায় গিয়েছিলেন। বুঝতে পেরেছেন? চৌধুরী সাহেব গিয়েছিলেন আপনার ইরানে, চৌধুরী সাহেব গিয়েছিলেন আন্দামানে। সব ছবিগুলো আমরা পাই। তো অনেক দূরে দূরে ওনারা দিনকে হেফাজত করার জন্য মেহনত করছেন আমাদের জমিয়তের তরফ থেকে। তো সম্মানীয় ইমানদার ভাইরা, বলুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উঁচু বিল্ডিং এ চাপেননি, তিনি কোনো পাহাড়ের উঁচু চূড়াতে চাপেননি। এই মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা আঙুলের ইশারা করে, কত ক্ষমতা! আরে বলুন না, একটা লোকের ঘরের গায়ে শরীরে যে ক্ষমতা আছে, সব থেকে বড় ক্ষমতা হচ্ছে ঠ্যাঙে। আরে বলছে না কেন? মারপিট করে যারা, তারা কি চালায়? ঠ্যাং চালায় না, পা চালায় না। এরা সব সিনেমা দেখি, সব জিবরিল আলাইহিস সালামের পোতা নাকি আপনারা? হ্যাঁ, সিদরাতুল মুনতাহাতে প্রায় পৌঁছে গেছেন, ছুঁই ছুঁই। কেউ সিনেমা দেখেন না? চালাকি কত দেখেছে। 80 বছর ধরে ইঁদুর খেয়ে বিড়াল বলছে হজে যাবো। আমরা সবাই এরকম লোক আছি না? নেই। একজন হিরো 15 জন 20 জনকে একলাই মারে, দেখি বলেন, ধুমধাম করে পিটুন, পা চালাই, খালি সামনে পা চালানো বাবু, পিছনেও মারল। হ্যাঁ, আবার বসে এইরকম করে ঘুরিয়ে মারলে তাকে উল্টে দিল। হয়তো এটা বাস্তবে হয়তো হয় না, এ তো ছবিতেই হয়, নাকি বলেন? দমদম করে মারছে। আল্লাহ বলছেন, হ্যাঁ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ঠ্যাঙের শক্তি অনেক, আপনার ঘুষির শক্তি অনেক, আপনার চড়ের শক্তি অনেক, কিন্তু আপনি একটা আঙুলের শক্তি দেখান তো, আঙুল দিয়ে কি হবে বলুন তো? কিন্তু এই আঙুলের শক্তি এমন যে আকাশের চাঁদ দুটো টুকরো হয়ে গেল। আল্লাহ বলেন, এটা গল্প বলবো না তো, আমি একটা ঘটনা বলি। পারা নম্বর 27 সূরা রহমানের আগের সূরাটার নাম কমর। কমর মানে চাঁদ। আল্লাহ চাঁদের নামে আল্লাহ সূরা নাযিল করে দিয়ে তার ঘটনাটা বলে দিলেন। ইকতারাবাতিস সাআতু ওয়াল শাক্কাল কমর ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। দুটো আয়াতে পুরো ঘটনা বলে দিলেন। কত ক্ষমতা! আমাকে একদিন একটা ওই ওখানে নাই থাকে গেল এক পাদ্রী, মানে খ্রিস্টানদের, সে বলছে, আরে আপনাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের চাঁদ দুটো টুকরো করেছেন, এটা আপনার বললাম খুব ভালো, কিন্তু উনি তো আর মারা গেছেন, উনি তো কবরের মধ্যে শুয়ে আছেন, আর তো এসে কিছু করতে পারবেন না। আর আমরা চাঁদ ছাড়িয়ে এখন মঙ্গল গ্রহে যাচ্ছি, তাহলে তোমার আপনাদের নবী তো পিছনে পড়ে যাবে না। মানে তুমি একটা মূর্খ, ভণ্ড মূর্খ। কি ভাই শুনছেন? লাইসা ইনদাকা আকলুন সালিমুন, তোমার কাছে সাধারণ জ্ঞানটাও নেই। আরে আমাদের নবী সম্পর্কে তুমি জানো কি? তিনি চাঁদকে তো দুটো টুকরো করলেন, তিনি চাঁদ পার হয়ে মঙ্গলকে পার করলেন। মঙ্গলকে পার করে তারপরে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, রবি মানে সূর্য, 9,30,00,000 মাইল, ওটাকে পার করলেন। ওটাকে পার করে নেপচুন, প্লুটো, গ্যালাক্সি সব পার হয়ে গেলেন। একেবারে শেষ তারাটাও পার হয়ে গেলেন। প্রথম আসমান পার হলেন, দ্বিতীয় আসমান, 7 আসমান পার হয়ে চলে গেলেন। এইবার তিনি একটা কুলের গাছ আছে, এর নাম সিদরাতুল, আরে বলছেন না কেন, ওই সিদরাতুল মুনতাহাতে চলে গেলেন। আর ওটা সম্পর্কে আমি বলছি না, আল্লাহ বলছেন এটা মিথ্যা না, এটা সত্য। আমি বলছি, এই সোহরাব আলী খান কাশিমি, তুমি যাওনি, তুমি দেখোনি, কিন্তু আমি তো জানি, আমি দেখেছি, তাই আমি একটু বলে দিই এইটা বয়ানটা। তুমি কেন বয়ান করবে? আমি বয়ান করি। ইন্দা সিদরাতিল মুনতাহা ইন্দাহা জান্নাতুল মাওয়া
إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى ولقد رأى من آيات ربه الكبرى ডগে ব্যথা করছে খোল 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 হাত ধরে হাত ধরে কি বলে ইন্দা সিদরাতিল 14 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত 5টি আয়াত আল্লাহ বললেন ওই সিদরাতুল মুনতাহাতে জিবরাইল গিয়ে থেমে গেলেন উনি আর আগে যেতেই পারেন না যাওয়া চলবেও না প্রোটেক্টেড এরিয়া প্রোহিবিটেড এরিয়া আর তারপরে সংরক্ষিত স্থান এখান থেকে কোন সৃষ্টির যাওয়ার অধিকার নেই কিন্তু একজন গেলেন ইনি রব্বুল আলামিন ইনি হলেন রহমাতুল লিল আরে বলুন না চলে গেলেন ওদিকে ক্ষমতা কতখানি যে নবীর এত বড় ক্ষমতা সেই নবীর হাতে কোনো উনি লাখ লোকসানের মালিকও নয় আল্লাহ নিজেই বয়ান দিলেন পারা নম্বর 9 এই সূরার নাম আল আরাফ আয়াত নম্বর 188 আর তাতে বললেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বক্তব্য দেন জবান আপনার আর ভাষা আমার আপনি বলুন কুল লা আমলিকু লি নাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শা আল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র দেখুন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বক্তব্য দিচ্ছেন আল্লাহ বলতে বলছেন আর বলছেন বলুন যে আমি নিজের ব্যাপারে লাভ লোকসানের মালিক নই তাহলে অটোমেটিক বোঝা গেল যে যদি নিজের লাভ লোকসানের মালিক নন তাহলে অন্যের লাভ লোকসানের মালিক হতে পারেন আরে বলছেন না কেন নিজের লাভ লোকসানের মালিক নন তাহলে অন্যের লাভ লোকসানের মালিক হতে পারেন তোমাদের লাভ লোকসানের মালিক সবাই লাভ লোকসানের মালিক শুধু কে আল্লাহ আর আমি গায়েব জানি না শোনো আমি মহাজ্ঞানী কি ভাই শুনছেন আল্লাহ বললেন আমার নবী মহাজ্ঞানী আল্লাহর পরে তার জ্ঞানের স্থান সমস্ত নবী রাসূলকে যে জ্ঞান আল্লাহ দিয়েছিলেন সমস্ত মানুষ আর জিনকে যে জ্ঞান আল্লাহ দিয়েছেন সমস্ত ফেরেশতাদেরকে যে ইলম আল্লাহ দিয়েছেন এই সমস্ত ইলমগুলো হচ্ছে একটা ফোঁটার মতো আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইলম আল্লাহ দিয়েছেন সেটা মহাসমুদ্র থেকেও অধিক সুবহানাল্লাহ তাই তিনি হলেন মহাজ্ঞানী কিন্তু তিনি সর্বজ্ঞানী নন বুঝা গেল না বিশ্বাস করতে হবে আমরা কি বলে যাচ্ছি পীর সাহেব বাবা সব হালার জন্য কি ভাই শুনছেন আরে আমার নবীর থেকে কে বড় হবে উনি বলছেন আমি জানি না আমি যদি জানতাম তো কোনোদিন আমার কোনো ক্ষতি হতো না আমি আগে থেকে জেনে ফেলতাম যে ওই আমার জন্য কুয়ো খুঁড়েছে কুয়োটার উপরে মাটি পাঠিয়ে দিয়েছে আমাকে কুয়োর মধ্যে ফেলে আমাকে চাপা দিতে চাই আমি যদি আগে জানতাম তাহলে আমি তো ওখানে যেতাম না আর আমি যখন গেলাম ওই জিবরাইল আলাইহিস সালাম আমার হাত ধরে যদি নিষেধ না করতো তাহলে তো আমি কুয়োয় পড়ে গিয়ে আমাকে তোরা হত্যা করতো কি ভাই শুনছেন আপনারা আমি সব জানতাম তার মানে মহাজ্ঞানী বটে কিন্তু সর্বজ্ঞানী এই বিশ্বাসটা বানাতে হবে আর উনি বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা যখন দরুদ পড়ো সালাম পড়ো তো ফেরেশতা আল্লাহ ঠিক করে রেখেছে প্রত্যেকটা মানুষের জন্য ফেরেশতা আছে না নেই জোরে বলুন একটা ফেরেশতা নয় সমস্ত মানুষের জন্য আলাদা আলাদা ফেরেশতা ঠিক করা আছে এই ফেরেশতার কাজ হচ্ছে আমি যখনই দরুদ শরীফ পড়বো বা সালাম দেবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো উনি সঙ্গে সঙ্গে পৌঁছে দেবেন আচ্ছা পৌঁছাবেন কি করে আরে আজকে এমন একটা ছোট্ট বড় মেশিন উঠেছে এরকম করে মেসেজ টিপলেই টুং টুং করে গেল এই ভাই বলছো না কেন 1 মিনিট লেগেছে না 5 সেকেন্ড 2-3 সেকেন্ডেই কি হয়ে গেল এতগুলি সুইচটা টিপলেই মক্কায় চলে যাবে আপনি বলছেন মিথ্যে কথা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোক তাদের সাথে আমি চিল্লা দিয়েছি এবং একসাথে জমাতে বার হয়েছি
তার সাথে এত ভাব যে আমি ওখানে গেলে অনেক সময় ওনাদের সাথে কয়েক 2017-তে আমি হজে গেছিলাম আল্লাহর ইচ্ছাতে, মানে মক্কা শরীফে 3 দিন, তারপর জিদ্দাতে 3 দিন, মদিনাতে 4-5 দিন ছিলাম, মানে জমাতে, শুধু ইবাদতের জন্য না, জমাতে ছিলাম। তো যাই হোক, ওই হুজুর সাহেবের খানদানে ওখান থেকে ঈদের দিন আমার জন্য ঈদ মুবারক পাঠায়। উনি কোন জায়গায় জমাতে গেছেন সেটা মেসেজ করে আমাকে পাঠায় যে আমি এখন অমুক দেশে চিল্লার জমাত নিয়েছি বা 4 মাসের জমাত নিয়েছি। আমি আবার পাঠিয়ে দিই যে আমি এখন কোন জায়গায় চিল্লার জমাত নিয়েছি। কি ভাই শুনছেন? বাংলাদেশে আছি, অমুক জায়গায় আছি আমি বলি। তো সেকেন্ডের মধ্যে আপনি টিপলেন আর ওখানে, আচ্ছা এরকম করে আপনি এটা কি বলেন, ভয়েস মেসেজ, ভয়েস মেসেজ বললেন কিছু আর করে সঙ্গে সঙ্গে এরকম করে শুধু টিপে দিলেন, চলে গেল। ওর সঙ্গে সঙ্গে খুলে দেখলো আমি কথা বলছি, ঠিক না ভুল কথা বলো। আল্লাহ বলছেন তো তোমার এখানে বসে তুমি দরুদ শরীফ পড়ো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দাও, আর ওখানে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেজন্য আমার সম্মানিত ইমানদার ভাইরা, সম্মানিতা ইমানদার মা বোনেরা, দুটো বিষয় নিয়ে আলোচনা করেন। এক হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, দুই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি। তার এত খ্যাতি, তার এত ক্ষমতা, আর সেই নবী বলছেন যে আমি গায়েব জানি না, আমি আল্লাহ যা করেন তাই হয়। ক্ষতি তিনি দান করেন, লাভ তিনি দান করেন, লোকসান তিনি দেন। তাহলে ছেলেগুলো মরে গেল, বাঁচাতে পারিনি, মেয়ে মরে গেল 3টে, বাঁচাতে পারেনি। আরে আমি আমার বাপের মুখই দেখতে পাইনি, ঠিক না ভুল কথা? আমি আমার মায়ের বুক পাইনি, অর্থাৎ তার মানে কি, তার প্রতিপালন, তার প্রতিপালন পাইনি। আমি মায়ের দুধই খাইনি, আমি খেয়েছি দুধ কার, হালিমা। কি ভাই শুনছেন আপনারা? এই যে আমার জীবনের দুঃখ, আল্লাহ বলছেন যার অভিভাবককে আমি কেড়ে নিই, আমি আল্লাহ তার স্বয়ং অভিভাবক হয়ে যাই। জোরে বলবেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই জন্য আমার সম্মানীয় ইমানদার ভাইরা, আমরা আজকের এখান থেকে নিজের জীবনকে পরিবর্তন করতে হলে দুটো নিয়ত করতে হবে, শপথ দিতে হবে। আল্লাহর উপরে ভরসা করে একদম শপথ, শপথ মানে বুঝেন তো, কসম খেতে হবে যে ইনশাআল্লাহ আমরা মন চাহিয়ে চলবো না, রব চাহিয়ে চলবো। সবাই হাত তুলে বলতে পারবেন ইনশাআল্লাহ? মন চাহিয়ে চলবো না, রব চাহিয়ে চলবো। রাজি আছেন? নাম্বার 2, আমি এত মহান নবীর উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় নবীর উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমি যার উম্মত মেনে চলবো তার সুন্নাত। আমি একটি হাদিস পড়েছিলাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা, কিলা ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, কিন্তু যে আমাকে অস্বীকার করেছে সে জান্নাতে যাবে না। আরে যে উম্মতি হবে সে তো সুন্নতি হবে, আর যে সুন্নতি হবে সে জান্নাতি হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা সবাই নিয়ত করি যে আজ থেকে আমি সুন্নতের খেলাফ কোনোদিন চলার চেষ্টা করব না, আমি পুরো সুন্নতের উপর চলবো। রাজি হন? রাজি হন ইনশাআল্লাহ? এইটাই এই জলসার জন্য সবথেকে উপযোগী। যে কজনই আছে, আমি কিন্তু বয়ানে ত্রুটি করিনি, চেষ্টা করে গেছি যতটা পারি, এবং আমি নিজের কথা বয়ান করিনি, নিজে কোনো কিসসা কাহিনী শোনাইনি। আল্লাহ বলেছেন হে নবী, কিসসা কাহিনী শোনালে তোমার ডান হাত চেপে ধরবো, তোমার কণ্ঠনালী কেটে দেবো, তোমাকে জবাই করে দেবো, পৃথিবীর কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। এই কথা কোরআন শরীফের 29 পারা, সূরার নাম আল হাক্কা। আর শুনুন, লাস্ট রুকুতে 44, 45, 46, 47 এই 4টে আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল ইলা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন
ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোনো কিসসা কাহিনী মন গড়া কথা বলেন, আমি আপনার ডান হাত চেপে ধরবো আর আপনার কণ্ঠনালী কেটে দেব, আর পৃথিবীর কেউ আর কোনো শক্তি আপনাকে এই শাস্তি থেকে রক্ষা করতে পারবে না। স্বচ্ছ ভাষায় আল্লাহ নিজে বর্ণনা দিয়েছেন। এই কথা আমাদের তরফ থেকে বললে আমরা তো বেঈমান হয়ে যাবো নাকি বলেন? আল্লাহ বললেন যে আমি মন গড়া কথা ভালোবাসি না। এই জন্য আমরা যে যেখানে আছি উলামাদের সাথে খুব ভালো সম্পর্ক রাখি। কি ভাই শুনছেন? উলামাদের সাথে সুসম্পর্ক রাখি, নিজেদের কোরআনকে সহি করি, নিজেদের দ্বীনকে সহি করি, সহি মসলা উলামাদের কাছে জিজ্ঞাসা করে করে আমরা জানার চেষ্টা করি। কি ভাই ইনশাআল্লাহ? উলামাদের সাথে যদি সম্পর্ক আমাদের না থাকে, তাহলে নবীর সাথে সম্পর্ক আমাদের কি হয়ে যাবে? কেটে যাবে, থাকবে না। জি হ্যাঁ, একদিন আমি দেখছি আমার শ্বশুর বাড়িতে বেড়াতে গেছি, হ্যাঁ, হাবিবুল্লাহর মাকে নিয়ে গেছি। সেখানে দেখি তিন চিল্লা দেনেওয়ালা লোক, চিল্লা দেনেওয়ালা একটা লোক চিল্লা দেবেই, 3 দিন দেবেই, কিন্তু 3 চিল্লা কোনোদিন দেয় না। অনেকবার বলেছি যে আব্বাজি আপনি চলুন, 3 চিল্লাই চলুন, যায় না। বুঝতে পেরেছেন? মামা শ্বশুরকে আমি কোনোদিন মামা বলে ডাকি, আমি আব্বা বলেই ডাকতাম, উনি আমাকে আব্বা বলে ডাকতেন, ইন্তেকাল হয়ে গেছে। তো দেখি বলছে যে আরে এখন আমরা তবলিগে গিয়ে এত ভাবে দিন শিখে নিয়েছি, ও বড় বড় আলেমদের কান কেটে দেবো। আমি শোনা বললাম, আ বাবজি কি বলছে, কান কেটে দেবেন কেন? কান কেটে দিলে তো দেখতে খারাপ লাগে। তো হাসছে, বুঝলেন? কান কেটে দেবেন কি? আপনার কোরআন শুদ্ধ হয়নি, 4 মাস লাগিয়েছেন, এবার শুনছেন আপনি? আমি বললাম 50 বার যদি আপনি 4 মাস লাগান, 50 বার, প্রতি বছরে 4 মাস লাগাই, 6 মাস লাগাই, এরকম লোক আছে না? আমি এমন একটা লোককে দেখেছি যে বছরে 8 মাস লাগায়, 4 মাস শুধু দুনিয়ার বাড়িতে কাজ করে, আর 8 মাস। বললাম দেখুন, যদি একজন কারির সামনে বসে না শেখেন, কোনোদিন আপনার কোরআন শুদ্ধ হবে না। হ্যাঁ, এটা আপনি সত্য, এটা। আর কোরআন সহি পড়া নামাজ শুদ্ধ হওয়ার জন্য 1 নম্বর শর্ত কিতাবের মধ্যে লেখা আছে। কি ভাই শুনছেন? এখন আপনি যদি হঠকারিতা করেন, হঠকারিতা করলে আল্লাহর কাছে কবুল হবে? ধরুন আপনি নিজের হাতে উল্টোপালা বাঁকা শাখা একটা দরখাস্ত লিখে, দরখাস্ত লেখার মতো আপনার শব্দ জানা নেই, আপনি নিজের মতো লিখে নিলেন, আর তার মধ্যে অনেক শব্দ ছুটে গেল আর অনেক শব্দ ভুল হলো। কি ভাই শুনছেন? এখন একজন বক্তা সে কি বলছে জানেন? হ্যাঁ, উর্দুতে বায়ান করছে, জালিকাল কিতাবু লা রাইবা ফীহ, ये किताब अल्लाह ने नाज़िल किया, इसमें कोई शख्स नहीं। अच्छा, শখটাকে শখস বলে দিল। বলুন, এ কি উর্দু হলো? শখ ও শুভা নেই, আর সে কি বলছে? इसमें कोई शख्स नहीं। উচিত হচ্ছে আমি যদি কোনো জায়গায় একটা ভালো দরখাস্ত নিয়ে কিছু করতে চাই, বড় বড় জ্ঞানীগুলি এবং বড় বড় অফিসারদের কাছে, তাহলে আমাকে ওই রকম ভালো শিক্ষিত লোকের কাছ থেকে দরখাস্তটা লেখাতে হবে, নাকি বলেনি? তাহলে আমি কোরআন শুদ্ধ করার জন্য কেন আমি আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখি না? এই হঠকারিতা আল্লাহ মানবেন না, ফেঁসে যাব। ওই কবরে গিয়ে মান রব্বুকা জিজ্ঞাসা করাবে, মা দিনুকা জিজ্ঞাসা করবে, আর মা ওয়ামা তাকুলু ফি হাদা রাজুল আল্লাযী বুইসা ইলাইকুম, এটা জিজ্ঞেস করবে নবী সম্পর্কে। এটা জিজ্ঞেস করা হবে না যে তুমি কোন পীরের ভক্ত ছিলে, তুমি কোন জামাতের ভক্ত ছিলে, কোন পার্টির ভক্ত ছিলে, কোন সিলসিলার ভক্ত ছিলে, কোন মতপথের ভক্ত ছিলে, এটা জিজ্ঞেস করা হবে। তো সম্মানীয় ইমানদার ভাইরা, দুটো কথা নিয়ে আমরা শপথ দিলাম যে মন চাই চলবো না, রব চাই চলবো। আর দ্বিতীয় কথা হলো যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মেনে চলবো তার সুন্নাত। ইনশাআল্লাহ রাজি আছি।